কি ভয় করো। খবরদার খবরদার, আমি আল্লাহ তাআলাকে না চিনিয়াম, আখিরাতে পুঁজি না করিয়াম, বন্দা কবরের সম্বল জোগাড় না করিয়া কবরের জগতে আসিও না। হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, আজকে আমরা এখনো মুসলমান হইলাম বটে। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, এজন্য আমি মুসলমান হইলাম। কিন্তু আমি যে কি পরিমাণ মুসলমান, কেমন মুসলমান হইলাম, আমাকে আল্লাহ কেন বানাইলেন, আমাকে কোন নবীর উম্মত বানাইলেন, আল্লাহ তাআলা আমাদের কেমন একজন নবীর উম্মত বানাইছেন, যেনার জীবনে কোনোদিন উনি গুনাহ করে নাই। আল্লাহু আকবার। ইহুদিরা পর্যন্ত আমার নবী কালামিন বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। একটা আমি নবীর উম্মত আমরা হইলাম। হে মঙ্গলকান্দির মুসলমানেরা, আমার পর্দাশীল মা বোনেরা, আজকে তো আমরা গুনাহের প্রতিযোগিতায় লেগে গেলাম। অথচ মাদ্রাসার মাহফিল হয়, মাহফিল আমরা আসতে চাই না, দিনী কাজে আমরা বসতে চাই না, কোরআনের কথা শুনতে চাই না, আলেম ওলামাদের কথা শুনতে চাই না, মসজিদ আসতে চাই না, মাদ্রাসায় যাইতে চাই না, জিকির আজকার করার জন্য চাই না। অথচ আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা যে আমল করবা নিয়তকে পরিপূর্ণ করো। আমল করতে হলে নিয়তকে পরিপূর্ণতার সাথে করো। হে মঙ্গলকান্দির মুসলমানেরা, আজকে আমরা তো কেমন গুনাহের প্রতিযোগিতায় মানি। বিয়া শাদীর মাধ্যমে গান বাজনা লাগাই, অশ্লীলতা লাগাইয়া দিই। বিয়ার মাধ্যমে যদি গান না বাজে, মুসলমান বিয়াকে বিবাহ শাদী মনে করে না। আইরে মুসলমান ইমানদারেরা, আজকে বিয়া শাদীর মাধ্যমে গুনাহের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ব্যভিচারীর আড্ডার ব্যবস্থা হয়। সেখানে শত শত মানুষ গুনাহের মাধ্যমে লিপ্ত থাকার চেষ্টা করে। অথচ যেখানে আমার মালিকের কথা হয়, যেখানে আল্লাহ ওয়ালার কথা হয়, যেখানে জান্নাতের কথা হয়, যেখানের কথা শুনলে মুসলমান জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে পারবে, আমার মাওলা যে জন্য দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা, আমি আল্লাহ তাআলার প্রেমিক হইয়া যাও, আমি আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত হইয়া যাও। হে দুনিয়ার দ্বিতীয়তে আল্লাহ রাসালাতের বয়ান করেন। হে মঙ্গলকান্দির মুসলমানেরা, আজকে আমাদের কাছে তাওহীদের কথা নাই, একাত্মবাদ আমরা স্বীকার করি না। মুখে আমরা বলি আমরা কালিমা পড়লাম, সিরল পথ দেখাইয়া দেন। এরপর আল্লাহ বলে, বান্দা এখনো তোমার দোয়া শেষ হয় নাই, তুমি আর একটু আমার কাছে দোয়া করো, আর একটু চাও। তখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া দেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েছেন, তাদের অন্তর্ভুক্ত মাওলা আপনি আমাকে করে দিয়েন না। সাহাবায়ে কেরামদের কাছে যখন এই আয়াতের তাফসীর আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, মানিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমার পয়গম্বর, মানিল মাগদুবি এরা কারা? আমার নবী বলে, এটা হলো ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমান মুনাফিকেরা। মুনাফিকদের কাম হইল, ইহুদিদের কাজ হইল ষড়যন্ত্র করা, মিথ্যা কথা বলা। ও মুসলমান ইমানদারেরা, মঙ্গলকান্দির মুসলমানেরা, এখনো তুমি দোকানে, এখনো তুমি বাড়িতে, যেখানে আছো মাইকের আওয়াজ থেকে এই মেসেজটা তুমি শোনো। আমার আল্লাহ কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ আপনি আমাকে ইহুদিদের অন্তর্ভুক্ত করিয়েন না, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করিয়েন না, বেঈমানের অন্তর্ভুক্ত করিয়েন না। যারা হিংসা করে, যারা ফাসাদ করে, যারা ঝগড়া ব্যভিচারী করে, যারা মারপিট করে, আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দিয়েন না। আপনি আমাকে, যাদেরকে আপনি কবুল করছেন, যাদেরকে নেককার মানুষ বানাই দিলেন, যাদেরকে আপনি সালেহীন বানাইলেন, যাদেরকে আপনি জান্নাতের সুপ্রাপ্ত বানাইছেন, আল্লাহ আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করিয়া দেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে ভালো লোকের অন্তর্ভুক্ত করেন, খারাপ লোকের অন্তর্ভুক্ত করিয়েন না। হে মঙ্গলকান্দির মুসলমানেরা, অথচ নামাজ থেকে বাইর হইয়া
ঘর থেকে মাল্লার ঘর থেকে বাইর হইয়া দোকানে সার দোকানে বসিয়া ঝগড়া বিবাদ শুরু করিয়া দি, মিথ্যা কথা বলা শুরু করিয়া দি, আল্লাহু আকবার ঘরের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দি, সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি। এ দুনিয়ার মুসলমান ইমানদারা, আমার আল্লাহ তো তোমাকে সুদের ব্যবসার জন্য পাঠাই নাই, মিথ্যা কথা বলার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তোমাকে আমাকে প্রেরণ করছে মালিকের প্রাণ দিলে নেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ মঙ্গলকান্দের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আমার মাওলাকে মুহাব্বত করো। আমার মাওলাকে যে বান্দা মুহাব্বত করবে, এই বান্দা দুনিয়া তো ভালো মানুষ হবে, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। ও মঙ্গলকান্দের মুসলমানেরা, আজকে কোন রাস্তায় হাঁটলা? গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হইলা, নেকের দিকে লিপ্ত হইলা না, তাহাজ্জুদে যাইলা না, কোরআন তেলাওয়াতে যাইলা না, জিকির আজকারে যাইলা না, ফজরে মুয়াজ্জিন আযান দিল যাইলা না, যোহরে ডাক দিল যাইলা না, আসরে ডাক দিল যাইলা না, মাগরিবে ডাক দিল যাইলা না, এশারে ডাক দিল বন্ধ যাইলা না। একদিন দিল যাইলা না, 2 দিন দিল যাইলা না, 1 সপ্তাহ গাইলা না, 2 সপ্তাহ গেলা না, 1 মাস গেলা না, 2 মাস গেলা না, 1 বছর যাও নাই, 2 বছর যাও নাই, 4 বছর যাও নাই, 5 বছর যাও নাই, বছরে 60 বছর তোমার হায়াত আল্লাহ বাড়াইয়া দিছে। 60 বছর জিন্দেগিতে তুমি 59 বছর পর্যন্ত কোনোদিন আমার মালিকের গোলামি করো নাই। যেদিন তোমার বুঝা আসছে হায়রা আমি তো এখনো পর্যন্ত অন্যায়ের ভিতরে আছি, মিথ্যার ভিতরে রইলাম, জুলুমের ভিতরে রইলাম, অন্যায়ের ভিতরে রইলাম, ব্যভিচারের ভিতরে রইলাম, সব কিছু ছাড়িয়ে দিয়া বান্দা যখন আমার মাওলার দিকে ফিরে আসবে, আমার মাওলা ওই বান্দাকে সুন্দর করিয়া ডাকিয়া নেবে। যেরকম ভাবে একজন আল্লাহর খালেক বান্দা সনম সনম করতে করতে জীবন জিন্দেগি শেষ করে ফেলল, হঠাৎ করে একদিন ঘুম থেকে জাগ্রত হইয়া সনম সনম বলতে বলতে হঠাৎ করে সমাজ বাইর হইয়া গেল। কবি বলেন সনম 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 আই সনম, সনম সনম আই সমাদে আই সমাদ। আল্লাহু আকবার। সমাদ বলতে বলতে কোনদিন জবাব দিল না। যেদিন আল্লাহু আকবার আল্লাহর বান্দা সমাদ বলি ডাক দিলেন, সাথে সাথে আমার মাওলা বলে বান্দা তুমি আমাকে বলাও কা। আমার মাওলা কোরআনে কারিমে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, হে নওজোয়ান যুবক ভাইরা, আজকে তুমি কোন রাস্তায় হাঁটলা? গুনাহের দিকে যাইলা, জুয়া মদের দিকে যাইলা, ফেন্সিটোবাল বিক্রি করার জন্য যাইলা। ও যুবক ভাই, তোমার কি এখন আমার মাওলার কোরআনের দিকে আসতে মনে চাই নাই? দিলের দিকে আসতে মনে চাই নাই? যার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রসিদ্ধ একটা সূরা 83 একটা আয়াত 5টা রুকু সূরা ইয়াসিন, এটা একটা বলে যে মানুষের শরীর 3.5 হাত বডির ভিতরে একটা জায়গার নাম হলো কলব। এটার মাধ্যমে আছে কি হার্ট, ইংলিশ ভাষায় বলা হয় হার্ট, বাংলা ভাষায় বলা হয় হৃদয়। এই হৃদয় নামক জায়গাটাকে বলা হয় হার্ট। এই হার্টের মাধ্যমে যদি রোগে আক্রান্ত হয় ডাক্তারের কাছে যাওয়া লাগে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা বলে যে 100% থেকে 1% আপনি হার্টে আক্রান্ত, তখন আপনার চিকিৎসা করা লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওষুধ পরীক্ষা লাগে। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে কোনো মানুষ হার্টে আক্রান্ত হয়, আবার কেউ হয় না। কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, কেউ হয় না। আবার কেউ ক্যান্সার রোগে আক্রান্ত হয়, আবার কেউ হয় না। কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়, আবার কেউ হয় না। এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত হয়, সব মানুষ কিন্তু রোগে আক্রান্ত হয় না। এমন একটা রোগ আছে যেই রোগে সমস্ত মানুষ আক্রান্ত, সেটার নাম হলো মৌত। এই মৌতের রোগের মাধ্যমে সমস্ত রোগ সমস্ত মানুষ আক্রান্ত, অথচ এই মৌতের কথা কেউ চিন্তা করে না। যে গুনাহ কামাই করে সেও মনে করে আমি আরো অনেক দিন বাঁচবো। যে যুবক চিন্তা করে আমি 60 বছর বাঁচবো, 60 বছরের মুরব্বী মনে করে আমি তো চলে যাব, এখন ভালো করে আমলও করতে পারি না। হে আমার বৃদ্ধ বাবারা যারা প্যান্ডেলে বসলেন, একটু খেয়াল দিয়া শুনেন না। আমার আল্লাহ সূরা ইয়াসিনে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম
মুস্তাকিম। আল্লাহ এখানে তিনটা মেসেজ দিতেছে। একটা হলো আল্লাহ তাআলার তাওহীদ, দুই নম্বর হলো আখিরাত, তিন নম্বর হলো রিসালাত। এই আখিরাত, তাওরাত, আল্লাহ পাকের তাওহীদ। আমি নামাজ পড়বো কেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য। রোজা রাখবো কেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য। জিকির করবো কেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য। মাহফিলের প্যান্ডেলে বসিয়া আসবো কেন? আমার মালিকের কথাবার্তা শোনার জন্য। মাদ্রাসায় যাব কেন? আমার মাওলাকে পাওয়ার জন্য। মসজিদে যাব কেন? আমার মাওলাকে পাওয়ার জন্য। কোরআন তেলাওয়াত করব কেন? আমার মাওলাকে পাওয়ার জন্য। জিকির করব কেন? আমার মাওলাকে পাওয়ার জন্য। হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, কেন শব্দের অর্থ হলো আমার আল্লাহকে পাওয়ার জন্য। যেই বান্দা হাঁটবে, যেই বান্দা চেষ্টা করবে, আমার মাওলা ওই বান্দার প্রেমিক হইয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দিবে। হে মুসলমান, মঙ্গলকান্দির মুসলমান ইমানদারেরা, এই জন্য আপনাদের কাছে একটা মেসেজ দিলাম। আল্লাহ পাকের তাওহীদ, রিসালাত, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি বলবেন কিভাবে জিকির করব, তেলাওয়াত কিভাবে করব, নামাজ কিভাবে করব। রিসালাত, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়েছেন আমিও সেইভাবে নামাজ পড়ব, যেইভাবে জিকির করছে আমিও সেইভাবে জিকির করব, যেইভাবে তেলাওয়াত করতেন আমিও সেইভাবে তেলাওয়াত করব। এর নাম হলো রিসালাত। আখিরাত হলো আখিরাতকে ভয় করা, আমার মালিকের হাসরে মিজান ফুলসিরাতকে ভয় করা। হে মঙ্গলকান্দির মুসলমানেরা, নওজোয়ান যুবক ভাইরা, পর্দাশীল মা বোনেরা, আজকে আমাদের ভিতরে আখিরাতের ভয় নাই। আজকে আমাদের ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো, মওতের ভয় থাকতো, বলেন না কিভাবে ফজরের সময় আমরা ঘুমাইয়ে থাকি। মসজিদের মুসল্লি নাই, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, কোন জায়গায় ৩-৪ জন। আল্লাহু আকবার। মুসলমান কোনদিন বেনামাজি থাকতে পারে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না। যে নামাজ পড়ে না সে মুসলমান হতে পারে না, আর যে নামাজ পড়ে সে কোনদিন মুনাফিক হয় না। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে বান্দা, আমার জন্য তুমি পাগল হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, রাসূলের খাদেম ছিলেন। 14 বছর 8 বছরের শিশু মক্কার মধ্যে চতুর্পাশে ঘুরে ইয়ামান থেকে কিছু মানুষ আসছে। ইয়ামান থেকে কিছু মানুষ আসিয়া দেখলো যে যায়েদ মক্কার আশেপাশে ঘুরে। যায়েদকে দেখিয়া ইয়ামানের লোকগুলা বলে, হে নওজোয়ান তরুণ যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম যায়েদ। বলে, বাড়ি কোথায়? বলে, ইয়ামানে। আর বুঝতে দেরি হয় নাই, এবার ইয়ামানের লোকেরা বলে, ও যায়েদ, তোমার আব্বা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল করা হয়ে গেছে, চোখগুলা অন্ধ হইয়া যাইতেছে, তোমার বাবার চোখের পানিগুলা শেষ, পাগলের মতন রাস্তা রাস্তা ঘুরে, তুমি আমাদের সাথে চলো, তোমার আব্বার সাথে তোমাকে পৌঁছাইয়া দিব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইয়ামানবাসীর মুসলমানেরা শুনো, আমার ইয়ামান জায়গায় মুসলমানদেরকে যায়া বলিয়া দিও, আমি আছি এমন একটা জায়গায় আছি যেই জায়গাটা আমার মালিকের কাছে বড় দামি। এমন একজন ব্যক্তির কাছে আছি যেটা আমার মালিকের কাছে সবচেয়ে একজন দামি মানুষ। আমি এখান থেকে যাইতে চাই না, আমি বাইতুল্লাহতে আছি, বাইতুল্লাহতে থাকবো। এই বাইতুল্লাহ ছাড়িয়া আমি ইয়ামানে যাব না। ইয়ামানের লোকগুলা যখন চলিয়া গেল, বাবাকে খবর দিলেন। বাবা তার চাচাকে নিয়া মদিনায় চলে আসলেন। মদিনায় আসিয়া সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, ও সাহাবীরা, তোমাদের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? বলে যে ওই জায়গায় দেখা যায়। সেখানে গেলেন, ওইখানে যাইয়া নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা ইয়ামান থেকে আসলাম, আমার ছেলে যায়েদ আপনার এখানে আছে, যায়েদের জন্য আসলাম। এই যে 2 বস্তা স্বর্ণ হীরা মুদ্রা নিয়ে আসলাম, আপনাকে এগুলা দিয়া দিলাম, আমার যায়েদকে আমার সাথে দিয়া দেন, যায়েদ আমার ছেলে। আল্লাহু আকবার। ইহুদিরা নবীর কাছে আসছেন, নবী তাদের সাথে সদ আচরণ করলেন, তাদেরকে বসার জন্য দিলেন, খানা খাওয়ার জন্য দিলেন। নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, অথচ বাংলাদেশের মুসলমান এটা বোঝে না। দাওয়াত তবলিগ করে, আলেমদের উপরে হিংসা বিদ্বেষ শুরু করে দেয়, তবলিগ করে আলেমদেরকে মার দেয়, টঙ্গি
জঙ্গির ময়দানে তো দেখলেন। এই জন্য মুসলমানেরা সাদিয়ানি গ্রুপেরা চিনতে পারল না নবীর ওয়ারিস কারা। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী শিখাই দিলেন, যারা তাবলীগ করে, যারা দাওয়াতের কাজ করে, যারা হকের কাজ করে, যারা ইমানদার, যারা মুমিন, তারা কোনোদিন মারপিট করতে পারে না, তারা ঝগড়া করতে পারে না, তারা হাসাদ করতে পারে না। নবী যায়েদের বাবারে দেখাই দিতেছে, এখানে বসেন। বসলে যায়েদকে ডাকলেন, যায়েদ আসলেন, বলে যে এই দুইজনকে চিনি? বলে হ্যাঁ চিনি, একজন আমার আব্বা, আরেকজন আমার চাচা। বলে যে এরা তো তোমাকে নামার জন্য আসছে, তুমি তার সাথে চলে যাইতে পারো, আমি তোমাকে রাখার জন্য কোনো বাধা নাই, তুমি গেলেও কোনো বাধা নাই, থাকলেও আমার কোনো নিষেধাজ্ঞা নাই, তুমি থাকলেও থাকতে পারো, জানলে যাইতে পারো, কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। যায়েদের বাবা এই কথা শুনিয়া চিন্তায় করিয়া গেলেন। চিন্তায় করিয়া দেখলো, হায় হায়, কেমন একজন মানুষ, যেই মানুষটার কাছে এতগুলো টাকা নিয়ে আসলাম, টাকার লোভ করল না। অথচ বাংলাদেশের মুসলমানেরা টাকার লোভে এক ভাই আরেক ভাইকে মারে, টাকার লোভের কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, জায়গা জমিনে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ঝগড়া ছাড়া আর কিছু নাই। হায় হায় মুসলমান ইমানদার এখন আমার মাওলাকে চিনতে পারে নাই, আমার নবীর আদর্শ এখনো বুঝতে পারে নাই। এই জন্যই সূরা ইয়াসিনে তাওহীদকে চিনার জন্য আমার আপনার পয়গম্বর মেসেজ দিতেছে তিনটা উপায়। একটা হলো দাওয়াতে তাবলীগের কাজ করা, 2 নম্বর কাজ হলো মাদ্রাসায় যাওয়া, 3 নম্বর কাজ হলো হক্কানি পীর বুজুর্গের দরবারে যাওয়া, তাদের দরবারে যাওয়া। তাদের কাছে যদি যান, তারা আপনাকে শিখাইয়া দিবে, বুঝাইয়া দিবে, মানাইয়া দিবে ইসলাম কিভাবে মানতে হয়, কিভাবে বুঝতে হয়। এই মঙ্গলকান্দির মুসলমানেরা এখানে আজকে মাহফিল হইতেছে, সারা রাত ব্যাপী, রাত্রে অর্ধাংশ পর্যন্ত মাহফিল হবে, আলোচনা শুনবেন, কিন্তু বোঝার চেষ্টা করেন আপনি সারা রাত আলোচনা শুনিয়া আপনি নিবেন কি, জানবেন কি? 1 নম্বর আপনাকে আমার মাওলার কথা শুনতে হবে, 2 নম্বর কথাকে দিলের কানে বুঝতে হবে, 3 নম্বর আমল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আপনি এই 3টা কাজ করতে পারেন, আমি আল্লাহর ইজ্জতের শপথ করি বলতে পারবো, তাহলে আল্লাহ আপনাকে মানার জিম্মাদারি দিবে, মাহফিল থেকে যাবেন, গুনাহ মাফ হইয়া যাবে। এই জন্য মুসলমান ইমানদারেরা, তাহলে যেই কথা বলতে চাইলাম, আমার আল্লাহ আমাদেরকে যেই কথা শিখিয়ে দিলেন, যেই কথা জানাইয়া দিলেন, এই কথা জানার জন্য, এই কথা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বুঝাই দিতেছে, এত সুন্দর করে জানাই দিতেছে। এই মঙ্গলকান্দির মুসলমানেরা, তাহলে 1 নম্বর তাওহীদের কথা মানা, 2 নম্বর রিসালাতের কথা মানা, 3 নম্বর আখিরাতকে বিশ্বাস করা। এই 3টা কাজ সূরা ইয়াসিনের মেসেজ দেয়। এই মেসেজটা যারা শুনবে, যারা মানবে, তারা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহ বলে قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها। ও বান্দা, দুনিয়াতে যেই বান্দা সফল, আখিরাতে ওই বান্দা সফল। যেই বান্দা দুনিয়াতে সফল নয়, আখিরাতে সে সফল হইতে পারে না। এই জন্য আজকের এই মাহফিলে যে যারা আসছেন, যারা আসবেন, বুঝিয়ে নিন, এখানে কোনো রাজনীতিক নয়, এখানে কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি হয় নাই, গানের আড্ডা তৈরি হয় নাই। এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ঈমানের কথা হবে, তাকওয়ার কথা হবে, আমার মাওলার কথা হবে। তাহলে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত বলে, যায়েদ নবীর গলা ধরিয়া অজরে ঝরঝরায় চোখের পানিগুলা ফালাইয়া দিয়া বলে, ওগো আমার পয়গম্বর, আপনি না কামলিওয়ালা নবী, আপনি না দয়ার নবী, আপনি না মায়ার নবী, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না দয়ার মায়ার নবী, আপনাকে না আল্লাহ রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছে। ও আমার দয়ার নবী, আমার বাবা ঠিকই হইতে পারে, কিন্তু আমি আমার বাবার সাথে যাব না, আমি আপনার কাছে থাকবো। আপনি আমাকে যে আদর্শ দেখাইলেন, যেই চরিত্র দেখাইলেন, যে আখলাক দেখাইলেন, এটা আমার বাবা ইহুদি কোনোদিন দেখাইতে পারে না। যায়েদের এই অবস্থায় দেখিয়া যায়েদের বাবা চিন্তা না করিয়া এবার মুহূর্তের ভিতরে বলে, ওগো পয়গম্বর, এতক্ষণ বলতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এখন বলে ওগো পয়গম্বর, আমি বুঝতে পারলাম আপনি সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, আপনি সাইয়্যিদুল মুরসালিন,
খায়রুল খালিকিন। আল্লাহু আকবার। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী, আপনি দয়ার নবী, আপনি আদর্শওয়ালা নবী। আপনার সে দয়ালওয়ালা আর কেউ হতে পারে না। আমি আর দেরি করব না, হাতে হাত রাখলাম, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মঙ্গলকান্তের মুসলমান ইমানদারেরা, তাহলে যায়েদ ইবনে হারেস নবীর ঘরের খাদিম ছিল। এই যায়েদের বাবা শেষ পর্যন্ত ইসলামের আদর্শ দেখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে যারা তাবলীগের মাধ্যমে ঝগড়া করে, এরা আসলে তাবলীগ করে না, এরা ব্যক্তি পূজা করে। এরা যদি তাবলীগ করতো, হকের কাজ করতো, ভালো কাজ করতো, তাহলে এরা কোনোদিন ঝগড়া করতে পারে না, আলেমদেরকে মারতে পারে না, মাদ্রাসার সালদের উপরে আক্রমণ করতে পারে না, মাদ্রাসার উপর আক্রমণ করতে পারে না, মসজিদের উপর আক্রমণ করতে পারে না। যে মুমিন সে কোনোদিন মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে ইহুদিরা, মিথ্যা কথা বলে বেঈমানেরা। এটা আল্লাহ কোরআনে কারিমে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকে বাসা যায় আপনারা কোরআনটা খুলে দেখিয়ে, সেখানে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমাকে ইহুদিদের অন্তর্ভুক্ত করিয়েন না, যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। মিথ্যা যারা বলে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। এজন্য মঙ্গলকান্দির মুসলমান আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমরা বড় নির্যাতিত। এই বাংলাদেশে বহু আলেম নির্যাতিত, বহু আলেম কারারক্ষিত, বহু আলেমদেরকে জেলখানায় নিয়ে এমন নির্যাতন করছে, এক এক নির্যাতনের বর্ণনা দিলে শেষ হবে না। আমি অধৈর্য আপনাদেরকে কথা শুনাইতেছি। ৩.৫ মাস পর্যন্ত জেলখানায় ছিলাম, 13 মাস পর্যন্ত একের পর এক নির্যাতন ছিলাম, ১৩৫ দিন ঘুমের ঘরে ছিলাম, আয়না ঘরের ভিতরে নির্যাতিত ছিলাম। মুসলমান এখনো বলতে পারে না, নামাজ পড়তে দেয় নাই, খাইতে দেয় নাই, বহু আক্রমণ করছে। আমাকে যেই পরিমাণ নির্যাতন করছে, এক এক দিনের কষ্ট। বাংলাদেশের মুসলমান যারা এইভাবে লম্বা লম্বা কথা বলে, যারা দেশের টাকা বিদেশে প্রচার করছে, কিন্তু দেশের জন্য তারা মায়া করে নাই। অথচ আমাদের সর্বপ্রথম কথা ছিল, আমরা আলেমেরা দেশ বিরোধী না, রাষ্ট্র বিরোধী না, কোরআন বিরোধী না। আলেমেরা দুনিয়ায় আসলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন প্রচার করার জন্য, আল্লাহ পাকের কোরআনকে বিজয় করা দেওয়ার জন্য। হে দুনিয়ার মুসলমান, মঙ্গলকান্দির মুসলমানেরা, আলেমদেরকে যেই পরিমাণ নির্যাতন করলো, অথচ মুসলমান বুঝে না। মুসলমান যদি বুঝতো, তাহলে আলেম থেকে দূরে থাকতো না। এই সাদমানি গ্রুপগুলা তাবলীগের মাধ্যমে ঝগড়া লাগতো না। অথচ বাংলাদেশের সমস্ত হক্কানি আলেম বলে এই কাজে তোমরা করিও না। কিছু কিছু দায়ী ভাইরা বলে না না, আলেমদেরকে মানা যাবে না। এই দোস্ত বুজুর্গ শুনিয়ালা, যারা আলেমের বিরোধিতা করবে, যারা আলেমের বিরোধিতা করবে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে যেই কথা বলতে চাইলাম আজান হয়ে যায়। আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন।